আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমরা অনেক সময় মসজিদে দান খয়রাত করি, সদকা দেই। হুম। তো এইখানে আমাদের খতিব সাহেব কিংবা হুজুর সাহেব কিংবা যেকোনো অনুষ্ঠানে ও দোয়া মাহফিলে কিংবা আমরা কোনো কিছু দান দিয়েছি, তা আপনারা জেনে শুনে কেন সবটা কমাইতেছেন? আপনারা তো জানেন যে গোপন দান সবচাইতে আল্লাহ পাকের কাছে প্রিয়। আপনারা তো জানেন যে ওপেন দানের যে প্রকাশিত যে দানটা হয়, এটার গ্রহণযোগ্যতা অনেক কম। তো মসজিদে বা কোথাও যদি কোনো কিছু দেই আমরা নাম বলি। নাম বলে দোয়া করতে হয়। এটা কোথায়? মানে আপনি যে যদি আপনার সঠিক নিয়ত থাকে যে আমি অরিজিনালি খাস দিলে খাস নিয়তে আমি দানটা করলাম। তাহলে এই যে আপনি দানটা দিলেন বা করলেন, তো এইটা দেওয়াটাই তো আপনার দোয়া হয়ে গেল, সওয়াব হয়ে গেল। আপনি কারো উপকার করতে গেলেন, উপকারটা যদি খাস দিলে খাস মনে করেন, করাটাই তো তার আপনার কাছে আল্লাহ তাআলার কাছে আপনার সওয়াব লেখা হয়ে গেল। আপনি যদি সত্য কথা বলেন, সত্য ন্যায়পথে থাকেন, এই ন্যায়পথে থাকাটাই তো আপনার সওয়াব হয়ে গেল। তো আপনি কি দান করিয়ে মানে কাউকে কিছু দিয়ে সেটার জন্য আপনার নাম প্রকাশ করতে হবে, তে তার মাধ্যমে আপনার নাম ধরে দোয়া করতে হবে। তো এটা তো আপনার নিজের সওয়াবটাকে আপনি নিজে কমাইতেছেন। এটা বোকামি ছাড়া কিছুই না। আর ইমাম সাহেবদের কথা একটু বলবো, আপনারাও তো এই টিপসটা মুসল্লিদেরকে দিতে পারেন যে আপনারা প্রকাশ্যে দান দেন। আপনারা মসজিদে ৫,০০০ দিছেন, ১০,০০০ দিছেন, ২০,০০০ দিছেন, আলহামদুলিল্লাহ। আপনার খাস দিলে দিছেন, আল্লাহ নিয়ত করেছেন, আপনি টাকা যখন দিছেন তখনই তো আপনার দোয়া হয়ে গেছে। তাহলে আপনি যখন মানে মসজিদে গিয়ে নাম প্রকাশ করে দোয়া করলেন, এটা কিন্তু দোয়ার সাথে আপনার কি হলো? নামটার সাথে ওই সওয়াবটা বিনিময় হয়ে কমে গেল। যদি আপনি ১০০% যদি আপনি ধরেন সওয়াব যদি পাইতেন একটা দানের বিনিময়ে, আপনি সেখান থেকে যখন আপনার নামটা দিয়ে প্রকাশ করে দোয়া করলেন, আপনি 50% ডিসকাউন্ট মানে 50% কমে গেল। তো এটা আমাদের বোকামি। আমরা সবসময় খতিব সাহেবরা, যারা ইমাম সাহেব, যারা আলেম সাহেব, যারা মুসল্লিদেরকে সবসময় এই টিপস দেওয়া দেওয়া উচিত যে আপনারা দান করুন, কিন্তু দানের বিনিময়ে দোয়া চেয়েন না। কারণ দান যখন খাস দিলে করবেন, খাস নিয়ে দেবেন, তো সঙ্গে সঙ্গে তো দান হয়ে গেছে। তা আবার দোয়া পড়তে হবে কেন? আর যদি দোয়া হয়ও, সেটার নাম উল্লেখ করতে হবে কেন? আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ এই একজন আজকে এই জিনিসটা দিয়েছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, তাকে জান্নাতবাসী করে দাও, তাকে সওয়াবের হাদিয়া বাড়াইয়ে দেন, বা তাকে তার মনের নেক মুসুবগুলো পূরণ করে দেন। নাম ধরার তো দরকার নেই। যাই আসুক, আমরা সবাই প্রকাশ্যে দান করার এটা মানে যে প্রচলিত আইনটা এটা ছাড়ি, গোপনে দান করে বেশি বেশি সওয়াব হাসিল করবেন ইনশাআল্লাহ। আমার কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে আমাকে অবশ্যই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।